Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is difference between be and become. অর্থাৎ be এবং become কোথায় হয়? be versus become. এখানে দুটো সেন্টেন্স রয়েছে। ফার্স্ট সেন্টেন্স ইজ দিস, হি ওয়ান্টস টু বি এ ডক্টর। তিনি ডাক্তার হতে চান। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আই হ্যাভ রিটেন হি হ্যাজ বিকাম আ টিচার। তিনি শিক্ষক হয়েছেন। তিনি ডাক্তার হতে চান আর তিনি শিক্ষক হয়েছেন। এখানেই বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড বিকাম। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হতে চাওয়া বোঝালে সেক্ষেত্রে বি হয়, কিন্তু আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন বোঝাতে বিকাম শব্দটি ব্যবহার করি। এখানে যেমন প্রথম সেন্টেন্সে রয়েছে হি ওয়ান্টস টু বি ডক্টর, তিনি ডাক্তার হতে চান। সিমিলারলি উই ক্যান সে হি ওয়ান্টস টু বি এ লয়ার, হি ওয়ান্টস টু বি এ businessman, he wants to be an agriculturist। এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করে নিতে পারি, কিংবা এভাবেও বলতে পারি মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর অর মাই এম ইন লাইফ ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। কিন্তু যখন আমরা বলবো যে হি হ্যাজ বিকাম এ টিচার, তিনি একজন শিক্ষক হয়েছেন, তখন আমরা বুঝবো যে তিনি শিক্ষক হয়েছেন মানে আগে তার প্রফেশনটা অন্য জায়গায় ছিল, কিংবা অন্য অবস্থা থেকে তিনি টিচার হয়েছেন। তাই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন বোঝাতে বিকামটা হয়। হি হ্যাজ বিকাম এ টিচার, হি হ্যাজ বিকাম এ ডক্টর, হি হ্যাজ বিকাম এ লয়ার, হি হ্যাজ বিকাম এন ইঞ্জিনিয়ার। তার মানে কোনো স্টুডেন্ট থেকে তিনি হয়েছেন, কিংবা অন্য কোনো প্রফেশনে ছিলেন, সেখান থেকে টিচার, ডক্টর, লয়ার কিছু একটা হয়েছেন। সেক্ষেত্রে আমরা বিকাম শব্দটি ব্যবহার করেছি। সুতরাং এখানেই বোঝা যাচ্ছে ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড বিকাম। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক। সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ডে উইথ নিউ ভিডিও। টিল দেন, গুড বাই অল।